অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার এই কাজটি করুন। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যার হবে সমাধান, ধনধান্যে পরিপূর্ণ হবে আপনার সংসার। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে অগ্রহায়ণ মাস। এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়। এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা এমন একটি কাজ করবেন যাতে মা লক্ষ্মীর কৃপা সারা বছর আপনাদের উপর বর্ষিত হবে। মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পরিপূর্ণ হবে আপনার সংসার, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই উপায়টি কি ভিডিওর মূল পর্বে গিয়ে। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং নানান রকমের উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। চলছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মাঘ শিষ্য। কথ্য বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হয়। মৃগশিরা নামক তারা থেকে মাঘ শিষ্য নাম এসেছে। এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। অগ্র শব্দের অর্থ আগে এবং হায়ন শব্দের অর্থ বছর। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম অগ্রহায়ণ। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি উৎপন্ন হয়, অর্থাৎ শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস ধরা হতো। বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিশেষ শুভ মাস। তাই এই সময় নবান্ন উৎসব পালিত হয় এবং মা লক্ষ্মী পূজারও বিশেষ আয়োজন করা হয় ঘরে ঘরে। মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী নারায়ণী। তিনি হলেন শ্রী ও সমৃদ্ধির প্রতীক। বাংলার প্রতিটা গৃহস্থের ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবার তিনি হন পূজিতা। সারা বছরই হয় দেবী লক্ষ্মীর উপাসনা। শারদ পূর্ণিমায় তিনি কোজাগরী নামে পূজিতা। আবার দীপান্বিত অমাবস্যার দিনও হয় তার বিশেষ পুজো। তেমনি অগ্রহায়ণ পৌষ, চৈত্রে বা ভাদ্রেও হয় দেবী লক্ষ্মীর বিশেষ পূজা। তবে অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক নামে পূজিতা হন মা লক্ষ্মী। আশ্বিন কার্তিকে কোজাগরী ও দীপান্বিতা লক্ষ্মী পূজার পরই বিশেষ করে কৃষি নির্ভর পল্লী বাংলার ঘরে ঘরে হয় অগ্রহায়ণ মাসে এবং পৌষ মাসে মা লক্ষ্মীর আরাধনা। নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ হয়, বিশেষ আড়ম্বরের সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো হয়। সাধারণত লক্ষ্মী পুজোর মতনই অগ্রহায়ণ মাসেও পূজার মূল আয়োজন করেন ঘরের মহিলা সদস্যরা। ধানের মড়াইতে দেওয়া হয় শ্রীচিহ্ন। পূজায় দেওয়া হয় নানা মরশুমি ফল। মা লক্ষ্মীকে দেওয়া হয় নতুন চালের পিঠে পায়েস ও অন্নভোগ। তাই অগ্রহায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কিভাবে পুজো করবেন এবং কিভাবে এই বিশেষ উপায়টি করবেন চলুন বন্ধুরা জেনে নিই। অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন। আপনারা মা লক্ষ্মী পুজো সকালবেলাও করে নিতে পারেন। সকালবেলা যদি করেন তাহলে সকাল 9টার মধ্যে পুজো সেরে নেবেন। যদি বিকেল বেলায় করতে চান তাহলে সন্ধেবেলায় পুজো করবেন। পুজোর জন্য আপনারা অবশ্যই নিজেরা শুদ্ধ হয়ে নেবেন, অর্থাৎ যখন স্নান করবেন স্নানের জলে একটুখানি গঙ্গা জল ফেলে স্নান করে নেবেন।
স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করার। শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীকে পুজো করবেন। কিভাবে পুজো করবেন অঘ্রাণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেটি সম্পূর্ণ দেখে নিতে পারেন। ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীকে খুব সুন্দর করে পুজো করবেন, ঘট বসিয়ে তাতে আম্রপল্লব দিয়ে এবং মায়ের সামনে গঙ্গা মাটি দিয়ে ঘট স্থাপন করে আপনারা পুজো করবেন। যথাসাধ্য মাকে ভোগ দেওয়ার চেষ্টা করবেন, মায়ের পছন্দ মতো ভোগ দেবেন। দেওয়ার পর অবশ্যই মায়ের আরতি করতে কিন্তু ভুলবেন না এবং মায়ের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ অত্যন্ত শুভ। ঘিয়ের প্রদীপ অথবা আপনারা তিলের তেলের প্রদীপও জ্বালাতে পারেন। তিলের তেলের প্রদীপ জ্বালালেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এরপর মা লক্ষ্মীর পাঁচালী অর্থাৎ পাঁচালী বা ব্রতকথা কিন্তু পাঠ করতে ভুলবেন না। মা লক্ষ্মীর পাঁচালী এবং ব্রতকথাটি পূজা শেষে অবশ্যই পাঠ করবেন। এরপর মা লক্ষ্মীকে আপনারা যে জিনিসটি অর্পণ করবেন সেটি হলো একটি পান পাতা নেবেন। পান পাতাটি যেন ছেঁড়া না হয়, সম্পূর্ণ একটি পান পাতা। পান পাতার উপর 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে তার মধ্যে দেবেন একটি সুপুরি, একটি হলুদের গাছ, একটি মা লক্ষ্মী কড়ি এবং একটি 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন। এই সমস্ত জিনিসগুলি একটি ফুল সহযোগে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং এটি মার পায়ের কাছেই রেখে দেবেন। সন্ধ্যাবেলায় যদি পুজো করেন তাহলে সেটি মায়ের চরণের কাছে সন্ধ্যাবেলায় অর্পণ করবেন, আর যদি না করেন তাহলে যদি সকালে করেন তাহলে সকালে অর্পণ করবেন। এরপর সেটি সেই দিন মায়ের চরণের কাছে থাকবে। পরদিন অর্থাৎ শুক্রবার দিন যখন আপনারা সকালবেলা মায়ের পুজো করবেন তখন সেই পান পাতাটি মায়ের চরণের কাছ থেকে সরিয়ে নেবেন। পান পাতাটি শুকিয়ে যাবে, সেটি আপনারা যেখানে ঠাকুরের ফুল বিসর্জন করেন সেখানে রেখে দেবেন। এরপর পান পাতার ওপরে যে জিনিসগুলি ছিল অর্থাৎ সুপুরি, 1 টাকার কয়েন অর্থাৎ 16 আনা, একটি হলুদের গাছ, একটি লক্ষ্মী কড়ি, এই সমস্ত জিনিসগুলি একটি লাল কাপড়ে মুড়ে আপনাদের যেখানে টাকা রাখার জায়গা, আলমারির লকার কিংবা আপনারা যেখানেই টাকা রাখেন সেইখানে রেখে দেবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের অর্থের আগমন হবে বাড়িতে, আপনাদের আর্থিক সমস্যা মিটে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা সারা বছর আপনাদের উপর বর্ষিত হবে। নতুন নতুন অর্থ ইনকামের রাস্তা আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। তবে অবশ্যই বন্ধুরা মনে ভক্তি এবং মা লক্ষ্মীর উপর বিশ্বাস রেখে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। যখন প্রক্রিয়াটি করবেন অর্থাৎ মা লক্ষ্মীর চরণে এই জিনিসগুলি রাখবেন তখন অবশ্যই মা লক্ষ্মীকে কিন্তু আপনার মনস্কামনা, আপনার সমস্যা জানাতে কিন্তু ভুলবেন না। মা লক্ষ্মী কিন্তু আপনার সমস্যা সমাধান করবেন। মা লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী মনে করি, আসলে মা লক্ষ্মীর পরিচয় কিন্তু শুধু ওইটুকুতেই নয়। মা লক্ষ্মী শুধু ধনই দেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্র দান করেন। এক কথায় মা লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হন। তার সাথে আপনাদের কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই দিনে অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। আমিষ আহার একদমই গ্রহণ করবেন না, আপনিও গ্রহণ করবেন না এবং আপনার বাড়ির সদস্য কেউ যেন সেই দিন আমিষ আহার গ্রহণ না করেন সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই দিন অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার আপনারা বাড়িতে অবশ্যই আলপনা দেবেন। আলপনা কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের, তাই অবশ্যই এই দিন আলপনা দিতে ভুলবেন না এবং মা লক্ষ্মীর চরণ অঙ্কন করতে কিন্তু ভুলবেন না। মা লক্ষ্মীর চরণ বাড়ির বাইরে থেকে ভেতর দিকে আসছে এইরকম ভাবে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহে মা লক্ষ্মীর অধিষ্ঠান হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি
আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।